আমি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগের ভাইদেরকে বলবো, তওবা করো, আল্লাহর নবীর নেতৃত্ব দেখো, এই আবু সাঈদদের নেতৃত্ব দেখো, যারা বুলেটের সামনে বুক পেতে দিয়ে বলছেন বুকের ভিতর অনেক চার স্বৈরাচার গুলি কর। এটা আল্লাহর নবীর আদর্শ ছিল। সেদিন তিনি এই কথাই বলেছিলেন। একটা গুজব ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবীর কানে যখন এই খবর পৌঁছে গেল, আল্লাহর নবী সেদিন তাবুর থেকে বেরিয়ে গেলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবাস শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো। 1400 সাহাবায়ে কেরাম বের হয়ে আসলেন। আল্লাহর নবী সেদিন বক্তব্য দিলেন, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। কোন রাষ্ট্রদূতকে হত্যা করা কোন আন্তর্জাতিক আইনে পড়ে না। ওসমানকে হত্যা করা হয়েছে। আসো, আমি হাত বিছিয়ে দিলাম, আমার হাতে হাত রেখে বায়াত করো। হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হয়ে যাব, একটা লোক মদিনায় ফিরে যাব না। কে কে তৈরি আছো? ইম্মা শারিয়া ওয়া ইম্মা শাহাদা। এই বলে তিনি হাত বিছিয়ে দিলেন। আল্লাহর নবী স্বপ্ন দেখলেন তিনি মক্কায় প্রবেশ করছেন নিরাপদে। মদিনায় ঘোষণা হয়ে গেল। মুহাজিররা খুশি হলো, তারা বাড়িতে যেতে পারবে, আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে। আনসাররাও খুশি, মক্কা দেখি নাই, দেখতে পাবো। যুবকরা খুশি। 1400 সাহাবায়ে কেরামদেরকে কাফেলা নিয়ে আল্লাহর নবী উমরা করার জন্য মক্কার কাছাকাছি এসে পড়লেন। মাত্র 11 কিলোমিটার দূরে হুদায়বিয়া নামক জায়গা পর্যন্ত আসলেন। মক্কার লোকেরা বাধা দিল, ঢুকতে পারবেন না। আল্লাহর নবী ওসমানকে মক্কায় পাঠালেন, কারণ ওসমান ছিল মক্কার জনপ্রিয় ব্যক্তি। শুধু জনপ্রিয় নয়, মক্কার মেয়েরা তাদের বাচ্চাদেরকে ঘুম পাড়াবার জন্য, আমাদের যেমন পাড়া জোড়ালো কি কি যেন বলা হয়, এরকম মক্কার মেয়ে লোকেরা, মায়েরা তাদের সন্তানকে ঘুম পাড়াবার জন্য কবিতা পড়তো। উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন উসমান, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন উসমান। ও বাবু, আমি তোমাকে ভালোবাসি ঠিক সেভাবে যেভাবে ওসমানকে কুরাইশের লোকেরা ভালোবাসে, মক্কার লোকেরা ভালোবাসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কায় ওসমানকে পাঠালেন। মক্কার লোকদেরকে বুঝাও, আমি উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। কিন্তু মক্কার লোকেরা চিন্তা করলো একটা মোক্ষম সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার 1400 মোক্ষম সাহাবীদেরকে নিয়ে এখানে কাছে এসে গেছে। যদি এই কাফেলাকে ধ্বংস করা যায়, ইসলাম শেষ হয়ে যাবে। তবে শক্তি তো একটু পরীক্ষা করা দরকার। একটা গুজব ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবীর কানে যখন এই খবর পৌঁছে গেল, আল্লাহর নবী সেদিন তাবুর থেকে বেরিয়ে গেলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবাস শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো। 1400 সাহাবায়ে কেরাম বের হয়ে আসলেন। আল্লাহর নবী সেদিন বক্তব্য দিলেন, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। কোন রাষ্ট্রদূতকে হত্যা করা কোন আন্তর্জাতিক আইনে পড়ে না। ওসমানকে হত্যা করা হয়েছে। আসো, আমি হাত বিছিয়ে দিলাম, আমার হাতে হাত রেখে বায়াত করো। হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হয়ে যাব, একটা লোক মদিনায় ফিরে যাব না। কে কে তৈরি আছো? ইম্মা শারিয়া ওয়া ইম্মা শাহাদা। এই বলে তিনি হাত বিছিয়ে দিলেন। আল্লাহর নবী নিজে হাত বিছিয়ে দিয়েছেন। কিসের বায়াত ছিল ভালো করে শুনে রাখো। বায়াত তো আছে, কিন্তু এই বায়াত কিসের বায়াত ছিল সেটা জেনে রাখো। আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন।
1400 সাহাবায়ে কেরাম বায়াত করলেন, একটা মাত্র মুনাফিক পালিয়ে গিয়েছিল, বাকি সব বায়াত করেছিল। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপরে রেখে দিয়ে বলছেন, এটা ওসমানের হাত, যাতে করে ওসমান এই বায়াত থেকে বঞ্চিত না হয়। বায়াত হয়ে গেল। এই বায়াতের ধাক্কা মক্কায় পর্যন্ত পৌঁছে গেল। এবারে যারা হুমকি দিয়েছিল তারা এবারে লেজ গুটিয়ে চুক্তির জন্য প্রস্তুত হয়ে গেছে। আমি তোমাদেরকে বলতে চাই, ভারত যত হুমকি দেখ না কেন, যদি ঐক্যবদ্ধ হয়ে একটা হুমকি দিতে পারো, ভারতের লেজ গুটিয়ে তারা আমেরিকায় গিয়ে আশ্রয় নেবে। আমি এক বক্তব্য দিয়েছিলাম, ভারতকে কেমনে কেমনে টুকরো করতে হবে। ভারতের কলিজায় আগুন ধরে গেছে। আমাকে নিয়ে ওদের এখনো পেটের ভিতরে পায়খানা চলে গেছে। মনে রাখতে হবে। আমি তোমাদেরকে বলতে চাই, এই বায়াত শুধু মক্কার কাফেরদের কলিজায় ভয় লাগিয়ে দেয় নাই, এই বায়াতের আওয়াজ সাত আসমান ভেদ করে আর আরশে ছেদ করে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ওহী নাযিল হয়ে গেছে সঙ্গে সঙ্গে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাহ। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাহ, যখন তারা তোমার হাতে হাত দিয়ে বায়াত করেছিল গাছের নিচে বসে। শুধু বায়াত আছে তা না, বায়াত যে গাছের নিচে বসে হয়েছিল ওই গাছের পর্যন্ত আলোচনা এসে গেছে। শুধু এ পর্যন্তই নয়, আল্লাহ তাআলা আরো সামনে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, আপনার হাতে হাত রেখে যারা বায়াত করেছিল তারা আপনার হাতে নয়, স্বয়ং আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। কিসের বায়াত ছিল? নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা। সাহাবায়ে কেরাম পরিষ্কার করে দিয়েছেন। সুতরাং বুঝতে হবে, কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবী যেভাবে যুদ্ধ করেছেন, যেভাবে মক্কা বিজয় করেছেন, বদরে বিজয় করেছেন, উহুদে বিজয় করেছেন, হুনাইনে করেছেন, ফিলিস্তিন বিজয় করেছেন, আফগান বিজয় করেছেন, সারা বিশ্ব যেভাবে মুসলিমরা বিজয় করেছে, ইনশাআল্লাহ বাংলাদেশেও সেই পদ্ধতি বিজয় করতে হবে। লাই ইয়াসলাহা আখিরু হাযিল উম্মাহ ইল্লা মা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের প্রথম পর্যায়ে সাহাবায়ে কেরাম নবীর যুগে, সাহাবীদের যুগে, খেলাফার যুগে ইসলাম যে পদ্ধতিতে বিজয় লাভ করেছিল, কিয়ামত পর্যন্ত সেই পদ্ধতিতে বিজয় লাভ করতে হবে। জেনে রাখো, তোমাদের শত্রু অনেক শক্তিশালী, আমাদের শক্তি কম। আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছেন, হুনাইনের যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল অনেক বেশি। সাহাবায়ে কেরামদের মধ্যে একটু আনন্দের ভাব এসেছিল, সংখ্যা কমের কারণে আমরা আজকে পরাজিত হব না। হাওয়াযিন নামক গোত্র এমন আক্রমণ করলো, সংখ্যাধিক্যের গৌরব চূর্ণ হয়ে গেল। আল্লাহর নবীকে ময়দানে রেখে সাহাবা কেরাম এদিক সেদিক চলে গেলেন। আল্লাহর নবী ময়দান ছেড়ে পালান নাই। আমি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগের ভাইদেরকে বলবো, তওবা করো। আল্লাহর নবীর নেতৃত্ব দেখো, এই আবু সাঈদদের নেতৃত্ব দেখো, যারা বুলেটের সামনে বুক পেতে দিয়ে বলছেন, বুকের ভিতর অনেক চার স্বৈরাচার গুলি কর। এটা আল্লাহর নবীর আদর্শ ছিল। সেদিন তিনি এই কথাই বলেছিলেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নই। যখন সংখ্যাধিক্যের গৌরব ধূলিসাৎ হয়ে গেল,
এবারে আল্লাহর নবী ডাক দিলেন, তাআলাও ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা আমার কাছে এগিয়ে আসো, আমাকে কেন্দ্র করে আবার জড়ো হয়ে যুদ্ধ করো। এবারে সাহাবায়ে কেরাম চলে আসলেন, প্রচন্ড শক্তি নিয়ে যুদ্ধ করছেন, আল্লাহর উপর ভরসা রেখে, সংখ্যাধিক্যের উপরে নয়। আল্লাহ তাআলা এই যুদ্ধের আবার বিজয় দান করেছেন। সুতরাং মনে করতে হবে, মুসলিমরা কখনো সংখ্যাগরিষ্ঠের উপর ভিত্তি করে যুদ্ধ করে না। যুদ্ধ করে কার উপর ভিত্তি করে?